হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমরা এর আগের ক্লাসে শিখেছি কোনো কাজ করা উচিত কিনা এই ধরনের কোশ্চেন কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে হয়। আজকে ভিডিওটি হচ্ছে সেই ধারাবাহিকতার শেষ পার্ট। দ্যাটস মিন আজ আমরা শিখব ইউজ অফ শুড এর পার্ট 12 এর স্ট্রাকচার দিয়ে কেন কোনো কাজ করা উচিত বা কাজ করার রিজন কি এই ধরনের কথা কিভাবে ইংলিশে জানতে বা বলতে হয়। আপনি যদি ইউজ অফ শুড এর পার্ট 12 এর স্ট্রাকচারের ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের লেসনটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর যদি আপনি দেখে না থাকেন তাহলে পরে অবশ্যই দেখে নেবেন। সো লেটস কন্টিনিউ। দেখেন আমার হোয়াইট বোর্ডে কিছু বাংলা বাক্য লেখা আছে। এই বাক্যগুলোই কিভাবে স্মার্ট ইংলিশে বলতে হবে সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। দেখেন বাক্যগুলো হচ্ছে, কেন তোমার সেখানে যাওয়া উচিত, কেন তার সত্য বলা উচিত, কেন আমাদের নিয়ম মানা উচিত, কেন তোমার এখন তাকে ফোন করা উচিত। এই ধরনের কথাগুলো ইংলিশে সহজ ও ন্যাচারাল ওয়েতে বলতে আমরা আজকের ভিডিওর স্ট্রাকচার ব্যবহার করব। আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে রিজন, জাস্টিফিকেশন, অ্যাডভাইস, এক্সপেকটেশন বা পলাইট আর্গুমেন্ট ইংলিশে এক্সপ্রেস করতে হয়। তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের স্ট্রাকচার বুঝলে কেন কারো কিছু করা উচিত এই ধরনের কোশ্চিন খুব সহজেই ইংলিশে করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকের ভিডিওতে আমরা শিখবো ইউজ অফ শুড এর পার্ট 12 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। সো এই ভিডিওটি হচ্ছে ইউজ অফ শুড এর একদম লাস্ট পার্ট। আপনি যদি ইউজ অফ শুড এর পার্ট 1 থেকে পার্ট 11 পর্যন্ত দেখে আসেন তাহলে আজকে ভিডিওটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি আপনি ইউজ অফ শুড এর বাকি পার্টের ভিডিওগুলো দেখে না থাকেন, এই ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা স্কিপ করে আপনি আগে ইউজ অফ শুড এর পার্ট 1 থেকে পার্ট 11 পর্যন্ত আগে দেখে নেন, তাহলে আপনি এই ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবেন। আর যদি আপনি অলরেডি দেখে থাকেন, চলুন আজকের ভিডিওর স্ট্রাকচারটা খুব সহজ ভাষায় আমরা আগে প্রথমে বুঝে নেই কোন সিচুয়েশনে ইউজ করে কনভারসেশন করব। দেখেন সিচুয়েশনটা যদি এরকম হয়, কেন কারো কিছু করা উচিত, কি বলছি দেখেন, কেন কারো কিছু করা উচিত, এরকম সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে। সো আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমেই আমরা কনভারসেশন করব। দেখেন স্ট্রাকচারটি হচ্ছে ওয়াই প্লাস শুড প্লাস সাবজেক্ট প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, যেটিকে আমরা ভি1 নামে চিনি। চলুন তাহলে এরকম ধরনের ডেইলি লাইফের সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে বুঝে নেই অন বাই অন। দেখেন প্রথম এক্সাম্পলটি হচ্ছে, হোয়াই শুড ইউ গো দেয়ার। যদি আমরা মিনিংটা দেখি, দেখেন কেন তোমার সেখানে যাওয়া উচিত। আপনি কি বুঝতেছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন হয়? দেখেন সিচুয়েশনটা যদি এরকম হয়, কেন কারো কিছু করা উচিত, তখন কিন্তু আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। একটু মনোযোগ সহকারে বুঝে নেন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন হয়। প্রথমে দেখেন স্ট্রাকচার থেকে আসছে কি ওয়াই, তারপর হচ্ছে শুড, দেন সাবজেক্ট, তারপর হচ্ছে পিবি ফার্স্ট, দ্যাটস মিন ভি1। সো আই গেস আপনি বুঝতে পারছেন কিভাবে বাক্য গঠন হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, হোয়াই শুড ইউ গো দেয়ার, কেন তোমার সেখানে যাওয়া উচিত। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে, হোয়াই শুড দে অ্যাটেন্ড দ্য মিটিং। যদি আমরা মিনিংটা দেখি, দেখেন কেন তাদের মিটিং এ অংশ নেওয়া উচিত। আই গেস আপনি বুঝতেছেন এই সিচুয়েশনে কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে বাক্য গঠন হয়। চলুন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন থার্ড এক্সাম্পলটি হচ্ছে, হোয়াই শুড হি সাবমিট দ্য রিপোর্ট। মিনিংটি হচ্ছে কি, তাহলে দেখেন কেন তার রিপোর্টটি জমা দেওয়া উচিত, কারো কিছু করা উচিত। এই সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন হয় আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। সো এই ছিল তাহলে আমাদের আজকে ভিডিওর একটি সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু ইউজ অফ শুড এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শেখা আমরা শেষ করলাম। সো আপনি যদি এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন তাহলে এখন আপনার কাজ হচ্ছে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বাকি সব ভিডিওগুলো দেখে নেন, তাহলে আপনি ইউজ অফ শুড এর প্রপার ব্যবহার শিখতে পারবেন এবং আপনি আপনার রিয়েল সিচুয়েশনে শুড এর স্ট্রাকচার গুলো ব্যবহার করে খুবই সুন্দর এবং ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে। মনে রাখবেন ইংলিশে রিজন, জাস্টিফিকেশন জানতে পারা মানে আপনি কনভারসেশনে আরো ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট হতে পারবেন। আপনার রিয়েল কনভারসেশন থেকে প্রতিদিন কয়েকটা কোশ্চিন এই স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করুন, দেখবেন আপনার স্পিকিং আরো ন্যাচারাল অ্যান্ড স্মার্ট হচ্ছে। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। আমরা নেক্সট কোনো ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ বা রিয়েল লাইফ ইউজেবল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।